নমস্কার বন্ধুরা, তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাবো ছোলার ছাতু দিয়ে লাড্ডু। তো কিভাবে বানাবো তোমরা দেখে নাও। আসলে ছোলার ছাতুগুলো খাচ্ছিলাম না, তো অনেক দিন ধরে ছিল, ভাবলাম যে কিছু একটা বানাই। তার জন্য দেখো এখানে আমি বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে দেখো এই যে ছাতু, আর একটা দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখানে নামিয়ে ঠান্ডা করে ছালটা ছেড়িয়ে এটা আমি একটু বেটে নিব। আর খুব বেশি মিহি করে বাটবো না, একটু যেন গোটা গোটা থাকে, যাতে একটা কামড় লাগবে আর খেতেও ভালো লাগবে বেশ। এই যে দেখো এখানে আমি ঘি দিয়ে দিলাম 2.5 চামচ। তারপরে আবার ছাতুগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। খুব একটা ভাজার দরকার নেই, যেহেতু ছাতুটা ভাজা ছাতু, তার জন্য অল্প করে একটু ভেজে নিব। বাদামগুলো দিয়ে এটা আর একটু নেড়ে চেড়ে তারপর আমি চিনি জল দিয়ে দিব। তবে এটা আমি চিনি জল দিইনি, এটা আমার মিষ্টির শিরা ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। আবার দেখো কড়াইয়ে নিয়েছি, কারণ ওটাতে আমি নাড়তে পারছিলাম না। তারপরে কাঠবাদাম আবার একটু বাদাম কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে আমি একটু হাত দিয়ে মেখে তারপরে দেখো গোল শেপ দিয়েছি। তো দেখো আমাদের লাড্ডু কিন্তু রেডি হয়ে গেছে। তবে এটা খেতে ভালো হয়েছিল। যারা মিষ্টি খাও তাদের কাছে এটা খুবই ভালো লাগবে, যেহেতু মিষ্টিটা আমার খুব একটা পছন্দ না, আমার বরেরও পছন্দ না। তার জন্য এটা আমার অতটা ভালো লাগেনি, খুব মিষ্টি লেগেছিল। এতটা মিষ্টি আমার ভালো লাগে না। তবে তোমরা চাইলে একটু কম করেও দিতে পারো। তো আমি বুঝতে পারিনি, অনেকটা মিষ্টি হয়ে গেছিলো এটা। দেখো আমি এবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। আর দেখো কতগুলো হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো ছাতুর লাড্ডু।